হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 15 এর 10 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। এখানে আছে একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব হিসাব করি। তাহলে এখানে মোট দূরত্ব কত এবং মোট সময়, এখানে মোট সময় কত লাগলো সেটা বের করতে হবে। আর গতিবেগ দেওয়া আছে, তাহলে মোট সময় এবং গতিবেগ থেকে আমরা দূরত্ব বের করতে পারবো। তাহলে মোট সময়, মোট প্রয়োজনীয় সময় সমান দুপুর 12টা মাইনাস সকাল 7:30। তো দুপুর 12টা থেকে সকাল 7:30 যদি বিয়োগ করা হয়, তো 7টা থেকে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 5 ঘন্টা, তার থেকে 30 মিনিট কম। তাহলে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে এটাকে আমরা ঘন্টাতে প্রকাশ করব, সমান 4 ঘন্টা এবং 30 মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 60 মিনিট 1 ঘন্টা হয়। তো 30 একে 30, 30 দুগুণে 60 সমান 4 প্লাস 1 2 ঘন্টা সমান, এখানে 4 দুগুণে 8, 8 একে 9, 9/2 ঘন্টা। তাহলে 9/2 ঘন্টা বাসটি চলেছে। তো 45 কিমি বেগে, ঘন্টায় 45 কিমি বেগে, অর্থাৎ 1 ঘন্টা চললে বাসটি পথ যায় 45 কিমি। তাহলে 9/2 ঘন্টা চললে কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে বাসটি 1 ঘন্টায় পথ যায় সমান 45 কিমি। তারপরে 1 ঘন্টায় পথ যায় 45 কিমি, 9/2 ঘন্টায় পথ যায় সমান 45, তার সাথে 9/2 গুণ হবে। তাহলে এখানে মনে রাখতে হবে 9-এর সাথে 45 গুণ, আর 1-এর সাথে নিচে যে 1 আছে 1-এর গুণ। তাহলে 45 এবং 9 গুণ করতে হবে। এখন 45 9, 5 রং 45-এর 5, হাতে 4, 4 নং 36, 37, 38, 39, 40। তাহলে সমান 405/2 ঘন্টা। 2 দিয়ে 405কে ভাগ করতে হবে। তাহলে 2 1-কে 2, 2 দুগুণে 4, 0 5, 2 দুগুণে 4, 1 দশমিক নিয়ে 0 নিলাম, 5 দুগুণে 10। তাহলে এটা হলো সমান 202.5 কিমি। তাহলে এখানে প্রশ্ন ছিল কলকাতা থেকে দীঘার দূরত্ব হিসাব করি। অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব ,202.5 কিমি। এগারো দাগে আছে 70 মিটার লম্বা একটি ট্রেন 75 কিমি বেগে যায়, ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করার মানে হলো 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করা প্লাস নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে এই দুটো যোগ করব, যোগ করে সেই দূরত্ব কত সময়ে যাবে সেটা বের করতে হবে। তাহলে এখানে 11, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, ট্রেনের দৈর্ঘ্য 70 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার সমান 175 মিটার। তাহলে ট্রেনটি 75 কিমি বেগে যায় ঘন্টায়,
তাহলে 175 মিটার যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। তাহলে ট্রেনটি এখন 75 কিমি মানে 75,000 মিটার, 75,000 মিটার মানে 75 কিমি পথ যায়, সেটা 1 ঘন্টায়। তাহলে এখানে সময়টা অনেক কম লাগবে, সেই জন্য ঘন্টাটাকে আমি সেকেন্ড করে নেব, 3600 সেকেন্ডে। তাহলে কী হলো, 1 ঘন্টায় 75 কিমি পথ যাই, এটাকে আমি 75 কিমিটাকে মিটার করে নিলাম, 1 ঘন্টাটাকে 3600 সেকেন্ড করে নিলাম, কারণ 3600 সেকেন্ড 1 ঘন্টা হয়, আর 75,000 মিটারে 75 কিমি হয়। তাহলে 1 মিটার পথ যাই সমান 3600, তার নিচে হবে 75,000, আর এখানে 175 মিটার পথ যাই সমান 3600 ইন্টু 175, তাকে 75,000 দিয়ে ভাগ, 1 2 1 2, তারপরে 750 আছে। এখানে যদি আমি 25 দিয়ে কাটাকুটি করি, 25 দিয়ে কাটলে 8 25 200 হয়, এখানে 200 চেয়ে কম আছে, একটা 25 কম আছে, তাহলে 7 25 175, আর এখানে 3 25 75 0। তো এরপরে 3 10 কে 30, আর এখানে 3 12 36, তো হলো 7 12 84, 84 বাই 10 সেকেন্ড, 84 বাই 10 সেকেন্ডে। এটা আমরা চাইলে কাটাকুটি করতে পারি, কাটাকুটি করলে পাবো 5 2 10, 8 হাফ 4 আর 4 হাফ 2, তাহলে সমান 42 বাই 5 সেকেন্ডে। তাহলে 5 দিয়ে 42কে ভাগ করতে হবে, 5 8 40 2, তাহলে 8 পূর্ণ 2 এর 5, অতএব এটা সমান 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ডে। তাহলে এখানে আছে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। অতএব ট্রেনটি 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ডে 105 মিটার লম্বা, 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। ভারতে আছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। তাহলে 25 সেকেন্ডে যদি 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে অতিক্রম করে, তাহলে 25 সেকেন্ডে রেলগাড়ির নিজের দৈর্ঘ্য গেল। তাহলে এখানে 25 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য যায় বা 90 মিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে লিখব কি, এখানে লিখব যে একটি স্তম্ভকে অতিক্রম করা অর্থ হলো রেলগাড়ির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। একটি স্তম্ভকে অতিক্রম করার অর্থ হলো রেলগাড়ির নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। অর্থাৎ ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় 90 মিটার, 25 সেকেন্ডে পথ যায় সমান 90 মিটার। তাহলে আমাকে বের করতে হবে 1 ঘন্টায় কত পথ যায়, অর্থাৎ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড আমরা জানি। তাহলে 1 সেকেন্ডে পথ যায় 90 বাই 25 মিটার, আর 3600 সেকেন্ডে পথ যায় সমান 90 ইন্টু 3600 বাই 25 সেকেন্ডে। তো 5 18 90, 5 5 25, 5 এবং আচ্ছা, তাহলে 5 দিয়ে 3600কে ভাগ করলে আমরা পাই 5 7 35,
1 0 5 2 10 0 5 0 0, তাহলে 720 হচ্ছে এখানে। 720 এবং 80 গুণ, এই 18 গুণ করতে হবে। তো 720 তার সাথে 18 গুণ, 8 0 0, 8 2 16, 6 হাতে 1, 7 8 56, 7 8 56 57। তো এর নিচে হবে 720, 0 6 9 12, তাহলে সমান 1 2 9 6 0 মিটার। তো আমি এখানে কিলোমিটারে প্রকাশ করতে চাইলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার হয়, 1000 মিটার 1 কিলোমিটার হয়। তাহলে এই সংখ্যাটাকে আমি 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে মিটার না লিখে এবার লিখব কিলোমিটার। তো যেহেতু 1 এর পিঠে 1 2 3টে শূন্য আছে, তাহলে 3টে অঙ্কের আগে দশমিক হবে, অর্থাৎ এখানে 1 2 3 এই 12 সমান 12.96 কিমি, 12.96 কিমি। অতএব রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় 12.96 কিমি। তারা দেখা যাচ্ছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে যখন 250 মিটার লম্বা সেতুকে অতিক্রম করে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস এই সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। আবার যখন 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস 130 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। অর্থাৎ এই সেতুর দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ এটা প্লাস এটা, এই দূরত্ব যায় 30 সেকেন্ডে। তাহলে এটা প্লাস এটা এই দূরত্ব কত সেকেন্ডে যায় সেটা বের করতে হবে। তো এখানে আগে যোগ করে নিতে হবে সেতুর দৈর্ঘ্যের সাথে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সাথে ট্রেনের দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য সমান সেতুর দৈর্ঘ্য আছে 250 আর ট্রেনের দৈর্ঘ্য আছে 150 মিটার। তো এটা হচ্ছে 400 মিটার। তারপরে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য সমান প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে 130 আর ট্রেনের দৈর্ঘ্য আছে 150 মিটার সমান 280 মিটার। তাহলে এখন ট্রেনটি 400 মিটার পথ যায় না, এখানে ট্রেনের গতিবেগ আছে ঘন্টায় 30 সেকেন্ড, না 30 সেকেন্ড সময় লাগে এই 400 মিটার যেতে। তাহলে 400 মিটার পথ যায় 30 সেকেন্ডে, 280 মিটার পথ যায় কত সেকেন্ডে সেটা বের করতে হবে। তাহলে ঐকিক নিয়ম আমরা সহজে করতে পারবো যে ট্রেনটি 400 মিটার পথ যায় সমান 30 সেকেন্ডে, 1 মিটার পথ যায় সমান 30/400 সেকেন্ডে, আর এখানে পথ যেতে হবে 280 মিটার। 280 মিটার পথ যায় সমান 30 × 280/400 সেকেন্ডে। 0 0 কেটে দিলাম বা 10 দিয়ে কাটছি, 4 7 28, তাহলে 3 7 21 সমান এটা হবে 21 সেকেন্ডে। অতএব এখানে লিখতে হবে যে 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে
130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 21 সেকেন্ড সময় নেবে। এরপরে 14, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে ট্রেনের নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, সেটা 15 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ যদি 60 কিমি বা ঘন্টায় 60 কিমি হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তাহলে এখানে ট্রেনটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে 15 সেকেন্ডে, সুতরাং 15 সেকেন্ডে যে দূরত্ব বেরোবে সেটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য জানতে হবে। ট্রেনের দৈর্ঘ্য যেহেতু এখানে দেওয়া নেই, সুতরাং এখান থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো না। অর্থাৎ অঙ্কটা কোথাও একটা ভুল আছে, যেখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকতো, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া নেই। কিন্তু এর উত্তর কিন্তু 250 মিটার দেওয়া আছে, উত্তর দেওয়া আছে 250 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা তবে দেখি যে 15 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে ট্রেনটা। তাহলে সেখান থেকে এটা উত্তর যেহেতু 250 মিটার আছে, তাহলে কিন্তু এখানে ট্রেনের দৈর্ঘ্য কত সেটা হয়তো কোনোভাবে মিস্টেক হয়েছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো সেখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্য কত হিসাব করে তারপরে বলতে পারবো যে ট্রেনের দৈর্ঘ্যটা মোট দৈর্ঘ্য থেকে বিয়োগ করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাচ্ছি। তো আমরা আগে দেখে নিই 15 সেকেন্ডে ট্রেনটি কত পথ যায়। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ 60 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 60 কিমি পথ চাই। তাহলে এটা অন্যভাবে লিখলে আমরা লিখতে পারি যে ঘন্টাটাকে সেকেন্ড করে নেব আর কিলোমিটারটাকে মিটার করে নেব। অর্থাৎ ট্রেনটি 1 ঘন্টায় পথ যায় 60 কিমি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে পথ যায় সমান 60,000 কিমি, বা এখানে 60 কিমি ছিল, তাহলে এটা হবে 60,000 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 60,000 বাই 3600, 60,000 বাই 3600 মিটার। এখন 15 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে এখানে 60,000 ইন্টু 15 বাই এটা হলো। তাহলে আমরা যদি আচ্ছা 100 দিয়ে উপর নিচে কেটে দিলাম, অর্থাৎ দুটো করে শূন্য কেটে দিলাম। তো তারপরে 6 দিয়ে কাটাকুটি করলে 6 × 36, আর এটা 6 100 600। এরপরে 3 দিয়ে কাটলে 3 × 6, 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 2 দিয়ে কাটলে 50 পাচ্ছি। তাহলে 5 × 5 = 25 সমান 250। তাহলে 15 সেকেন্ডে 250। তাহলে এখানে নিশ্চয়ই এখানে অঙ্কটার কিছু ভুল আছে, যে কোনো প্রিন্টিং মিস্টেক এমনভাবে আছে। তো এখানে উত্তর দেওয়া আছে 250 মিটার। তাহলে ট্রেনটি যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 15 সেকেন্ডে, সেক্ষেত্রে 15 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাওয়ার কথা। তো যাই হোক, এখানে যদি আমরা 250 পেলাম, এখন যদি ওখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এই 250 থেকে সেই ট্রেনের দৈর্ঘ্যটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো। তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু 250 আসবে না, অন্য কিছু আসবে। কারণ 250 থেকে আমরা কি করব, আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বিয়োগ করব, সেক্ষেত্রে 250 হচ্ছে কম আসবে। যেহেতু এখানে দেওয়া নেই, সেই জন্য আমরা অঙ্কটা এই পর্যন্ত রাখবো, এরপরে আর করতে পারছি না। এরপরে 15 দাগ, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ কত? তাহলে 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যায়। 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, তার মানে
20 সেকেন্ডে পথ যায় 264 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ বের করতে হবে। তো তাহলে আমি প্রথমে লিখে নেব যে 20 সেকেন্ডে কত পথ যাচ্ছে। ট্রেনটি 20 সেকেন্ডে পথ যায়, 20 সেকেন্ডে যায়, 20 সেকেন্ডে যায়। ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, এটা হলো 20 সেকেন্ডে। আর 4 সেকেন্ডে, ট্রেনটি 4 সেকেন্ডে যায়, এখানে হবে ট্রেনের দৈর্ঘ্য, 4 সেকেন্ডে যায় কেবল ট্রেনের দৈর্ঘ্য। এবার বিয়োগ করছি, বিয়োগ করে পাই 20 থেকে 4 বিয়োগ করলে 16 সেকেন্ডে ট্রেনটি 16 সেকেন্ডে পথ যায়। বিয়োগ যেহেতু করছি, ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, এটা হবে 264 মিটার। এখন ট্রেনের গতিবেগ বের করতে গেলে আমরা 1 ঘন্টায় কত পথ যাই সেটা বের করব। তাহলে এখানে 1 সেকেন্ডে পথ যাই সমান 264 বাই 16 হবে। আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে কত পথ যাই সেটা এখান থেকে বেরিয়ে যাবে। 36 সেকেন্ড মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে পারলেই ট্রেনের গতিবেগ আমরা পেয়ে যাব। তো 4 4 16, 4 নং 36, এরপরে 264 4 দিয়ে ভাগ করব, 4 ছক 24, 4 ছক 24, তাহলে এটা হলো 66। 66কে 900 দিয়ে গুণ করতে হবে, 66কে 9 দিয়ে গুণ করলেই হবে। 6 নং 54 4 হাতে 5, 6 নং 54 55 56 57 58 59, তাহলে এটা হলো 59500 মিটার। তাহলে মিটারকে কিলোমিটার করব, কারণ যেহেতু গতিবেগ বের করছে। সমান আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে এই সংখ্যাটাকে 1000 দিয়ে ভাগ করব, তাহলে সেটা হবে কিলোমিটার। তো এটা হলো 59.5 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ 59.5 কিমি পার ঘন্টা। এখন ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তো ট্রেনের দৈর্ঘ্য এখানে আছে, 20 সেকেন্ডে যাই ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, তাহলে 20 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে পারলেই যে দৈর্ঘ্য বেরোবে তার থেকে এই 264 মিটার বিয়োগ করে ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে ট্রেনটি 20 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে হবে। তো আমরা জানি যে 16 সেকেন্ডে পথ যায় 264 মিটার, এখান থেকে শুরু করতে পারি। ট্রেনটি 16 সেকেন্ডে পথ যায় সমান 264 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 264 বাই 16 মিটার। আর এরপরে 20 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করব। 264 ইন্টু 20 বাই 16 মিটার, তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে 4 4 16, 4 5 20, 264কে 4 দিয়ে ভাগ করলে 66 হয়। 5 এবং 66 গুণ করতে হবে, 5 ছক 30 শূন্য হাতে 3, 5 ছক 30 আর 3 33, তাহলে সমান 330 মিটার। তাহলে এটা হলো এখন ট্রেনটি 20 সেকেন্ডে পথ যাচ্ছে 330, এই 330-এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে প্লাস 264 মিটার সেতু আছে। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান
330 মাইনাস 264 মিটার। তাহলে 330 থেকে 264 বিয়োগ করতে হবে। 4 আর 6 দিলে 10, 4 আর 6 দিলে 10, হাতে 1, তাহলে 7 হয়ে গেল। 7 আর 6 দিলে 13, হাতে 1, তাহলে এটা হলো 66 মিটার। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 66 মিটার এবং ট্রেনের গতিবেগ 59.5 কিমি পার ঘন্টা। এরপর 16 একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তাহলে 25 সেকেন্ডে যাই 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, 17 সেকেন্ডে যাই 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। কারণ সেতুকে অতিক্রম করলে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, সেই জন্য এই যে 210 দেওয়া আছে ওর সাথে ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে, 122 দেওয়া আছে এর সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে, তবে সময় লাগবে 17 সেকেন্ড, আর এর ক্ষেত্রে সময় লাগবে 25 সেকেন্ড। তাহলে এটা খাতায় লিখে ফেলা এবং বিয়োগ করা। তাহলে বিয়োগ করলে দেখব সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে আসছে আর ট্রেনের গতিবেগ বেরিয়ে আসছে। তাহলে ট্রেনটি প্রথমে 25 সেকেন্ড আছে, তাহলে 25 সেকেন্ডে পথ যাই। ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার সেতু, আর ট্রেনটি 25-এর পরে আছে 17 সেকেন্ড, 17 সেকেন্ডে পথ যাই সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। তাহলে বিয়োগ করব, বিয়োগ করে পাই 25 থেকে 17 বিয়োগ করছি, তাহলে 7 আর 8 দিলে 15, হাতে 1, তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যাই, 8 সেকেন্ডে পথ যাই। যেহেতু বিয়োগ করছি তাহলে ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, আর 210 থেকে 122 বিয়োগ করতে হবে। 8 হাতে 1, 3, 3 আর 8 দিলে 11 হয়, তাহলে এটা হলো 88 মিটার। এবার ট্রেনের গতিবেগ আমাকে ঘন্টায় বের করতে হবে, তাহলে এখানে সেকেন্ডে আছে, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার, তাহলে 1 সেকেন্ডে পথ যাবে 88/8 মিটার, এবং 1 ঘন্টায় পথ যায়, অর্থাৎ 3600 সেকেন্ডে পথ যাই। 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাই আমি 3600 সেকেন্ডে কত পথ যাই সেটা বের করব। 88/8 ইন্টু 3600 উপরে হবে, তাহলে এটা কাটাকুটি করে 11 হলো, 8 11 88, 3600কে 11 দিয়ে গুণ করতে হবে। 36কে 11 দিয়ে গুণ করি, তাহলে 1 দিয়ে গুণ করলে 36 একে 36, তো পেলাম সমান 396 মিটার। তাহলে কিলো 1 ঘন্টায়, আর এটা মিটার আছে, তাহলে এখানে কিলোমিটার করে নেব। কিলোমিটার করতে গেলে 39600, আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে 1000 দিয়ে ভাগ করব আর এখানে লিখে দেবো কিমি, অর্থাৎ কিলোমিটার। তাহলে এটা পাচ্ছি 39.6 কিমি, কারণ এখানে 1-এর পিঠে 3খানা শূন্য আছে, তাহলে 3খানা অঙ্কের আগে দশমিক হবে, 39.6। অতএব ট্রেনটির গতিবেগ পেলাম, ট্রেনটির গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা। এটা ট্রেনের গতিবেগ হলো। এরপরে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তো 25 সেকেন্ডে যে পথ যায় তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করে নেব। এবার যে পথ বেরোবে তার থেকে 210 মিটার বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো, কারণ এই 25 সেকেন্ডে যে পথ যায় ট্রেনের নিজের দৈর্ঘ্য যায় প্লাস 210 মিটার যায়,
তাহলে 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে পারলে আমরা এই দুটো দৈর্ঘ্যের যোগফল পাবো, সেখান থেকে 210 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে হবে। তো তার জন্য আমরা এই লাইনটা ব্যবহার করবো যে 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার। ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 88 মিটার। আমরা এই লাইনটা ব্যবহার না করে এই সেকেন্ড লাইনটা ব্যবহার করতে পারতাম যে 1 সেকেন্ডে পথ যাই 88/8 অর্থাৎ 11 মিটার, সেটা ব্যবহার করতে পারতাম, বা এই লাইনটা ব্যবহার করতে পারতাম যে ট্রেনটি 1 ঘন্টায় পথ যায় 39.6 কিমি, তারপর কিলোমিটারটাকে মিটার করে নিতাম আর ঘন্টাটাকে সেকেন্ড করে নিতাম, কিন্তু সেগুলো অনেক লম্বা হতো। সবচেয়ে সোজা হচ্ছে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার, এই লাইনটাকে নেওয়া। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার। এবার 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে 25 সেকেন্ডে পথ যায় সমান 88/8, আর উপরেই গুণ করে 25 বসাতে হবে। তাহলে 8 11 88, 25 11, তাহলে এটা হলো 25 ইন্টু 5 7 2, তাহলে সমান 275 মিটার। তাহলে এই যে 275 মিটার আছে, এই 275 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে প্লাস 210 মিটার আছে। তাহলে 275 থেকে 210 বিয়োগ করলে আমরা 210 বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাবো। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275, তার থেকে বিয়োগ করছি 210 মিটার। তাহলে 275 থেকে 210 বিয়োগ করলেও আমরা পাই 65 মিটার। ট্রেনটি 65 মিটার লম্বা। তাহলে এটা হয়ে গেল। এরপরে 17 দাগ, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। তাহলে সুড়ঙ্গ রাস্তা যখন অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যে যায় প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য যায়। তো এখানে 100 মিটার লম্বা ট্রেন বলা আছে, 21 সেকেন্ডে সুড়ঙ্গ অতিক্রম করেছে। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটি যে পথ গেছে তার মধ্যে এই 100 মিটার আছে প্লাস সুড়ঙ্গ রাস্তাটি দৈর্ঘ্য আছে। তাহলে 21 সেকেন্ডে কত পথ যায় বের করতে পারলে আমরা এই দুটো দৈর্ঘ্যের যোগফল পাবো, তার থেকে 100 মিটার বিয়োগ করলে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য পাবো। তাহলে সেটাই করব যে ট্রেনটি 21 সেকেন্ডে কত পথ যায় বের করব, কিন্তু সেটা বের করতে গেলে আমাদের এটা ব্যবহার করতে হবে। এখানে গতিবেগ ঘন্টায় 48 কিমি দেওয়া আছে, তাহলে এখানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 48 কিমি মানে 48,000 মিটার। তাহলে 3600 সেকেন্ডে পথ যায় 48,000 মিটার লিখে তারপর 21 সেকেন্ডে কত পথ যায় সেখান থেকে বের করব। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 48 কিমি, গতিবেগ 48 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় পথ যায় 48 কিমি, তো সেখান থেকে লিখতে পারবে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড এবং 48 কিমি মানে 48,000 মিটার। তাহলে লিখব অর্থাৎ ট্রেনটি 3600 সেকেন্ডে পথ যায় সমান 48,000 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 48,000/3600 মিটার। এবার ট্রেনটি 21 সেকেন্ডে সুড়ঙ্গ পথ অতিক্রম করেছে, তাহলে 21 সেকেন্ডে পথ যায় সমান 48,000/3600, আর 21টা উপরে গুণ হবে 1 2, তো এখানে দেখো 48 12 দিয়ে কাটবো, 3 বারং 36, এটা হলো 4 বারং 48, তাহলে এখানে পেলাম 40, 3 7 21 7, তাহলে 40 এবং 7 গুণ করতে হবে সমান 4 7 28 অর্থাৎ 280। তাহলে এই যে 280 মিটার পেলাম, এই 280 মিটারের মধ্যে আছে 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন আর সুড়ঙ্গের দৈর্ঘ্য আছে। তাহলে অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান
280 মিটার, তার থেকে 100 মিটার ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করতে হবে, সমান 180 মিটার। এরপরে আছে 18 দাগ। 18 দাগে আছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসাব করে ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তাহলে ট্রেনটি 10 সেকেন্ডে একটি লোককে অতিক্রম করে, তার মানে হলো 10 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যায়। তাহলে সেখানে কিন্তু এই 150 মিটার নেই, কেবল ট্রেনের দৈর্ঘ্য আছে। আর 22 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার মানে হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য যায় প্লাস এই 150 মিটার যায়। তো 22 সেকেন্ডে পথ যায় নিজের দৈর্ঘ্য প্লাস 150 মিটার, আর 10 সেকেন্ডে পথ যায় কেবল নিজের দৈর্ঘ্য। এই দুটো বিয়োগ করলে আমরা ট্রেনটি 22 থেকে 10 বিয়োগ করলে 12 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে পারবো। আর সেখান থেকে ঐকিক নিয়ম করে আমরা ট্রেনের গতিবেগ বের করব এবং তারপরে দৈর্ঘ্য বের করতে পারবো। তো প্রথমে লিখে নেব এখানে যে এখানে আছে 22 সেকেন্ডে পথ যায় ট্রেনটি, সেকেন্ডে পথ যায়। ট্রেনটি 22 সেকেন্ডে পথ যায় সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার। আচ্ছা, তারপরে ট্রেনটি 10 সেকেন্ডে পথ যায় সমান 10 সেকেন্ডে পথ কেবল প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, প্লাস ট্রেনের দৈর্ঘ্য যায়, কেবল ট্রেনের দৈর্ঘ্য। তো বিয়োগ করে দেব। তো 22 থেকে 10 বিয়োগ করলে আমরা 12 পাচ্ছি। 12 সেকেন্ডে ট্রেনটি 12 সেকেন্ডে পথ যায় সমান, আচ্ছা ট্রেন যেহেতু বিয়োগ করছি ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে হবে 150 মিটার। তাহলে 12 সেকেন্ডে পথ যায় 150 মিটার। এরপরে আমরা জানি যে 22 সেকেন্ডে পথ যায় ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার। তাহলে আমরা 22 সেকেন্ডে কত পথ যায় এখান থেকে বের করে নেব, নিয়ে 150 মিটার বিয়োগ করলে আমরা এই ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে 1 সেকেন্ডে পথ যায় সমান 150/12 মিটার। 22 সেকেন্ডে পথ যায় সমান 150 × 22/12। তো 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, আর এখানে 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, অর্থাৎ 50। তো কাটাকুটি করলে 2 × 2 = 4, এখানে 11 × 2 = 22, 2 আছে আর এখানে 50 আছে, তাহলে এখানে 25। তাহলে 25 আর 11 গুণ করতে হবে। তাহলে এটা হলো 275। তাহলে 275 মিটার, এর মধ্যে এই 150 মিটার সেতু আছে আর 150 মিটার প্ল্যাটফর্ম আছে আর ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে এর থেকে 150 মিটার বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 150 মিটার। তাহলে 275 থেকে 150 বিয়োগ করছি, বিয়োগ করলে এটা পেলাম 0, এটা 2, এটা 1, তাহলে সমান 120 মিটার। তাহলে এটা পেলাম ট্রেনের দৈর্ঘ্য। এবার ট্রেনের গতিবেগ বের করতে চাইছি, তো এই লাইনটা ব্যবহার করব যে 1 সেকেন্ডে এই পথ যাচ্ছে, তাহলে 3600 সেকেন্ডে কত পথ যায়। 3600 সেকেন্ড মানে আমরা জানি 1 ঘন্টা। ট্রেনটি 12 সেকেন্ডে পথ যায় সমান 150 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 150/12 মিটার, এবং 3600 সেকেন্ডে পথ যায় 150 × 3600/12। তাহলে আমরা জানি 3 × 36, অর্থাৎ এখানে 300 হলো। 300 আর 15 গুণ করতে হবে,
3 15 45, 3 এবং 15 গুণকে 3 15 45, 1 2 3, এখানে 3খানা শূন্য, তাহলে 45,000 কিমি, 35,000 মিটার। তাহলে এটা যদি মিটার হয় আমরা 1000 দিয়ে ভাগ করে পাবো 45 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ 45 কিমি পার ঘন্টা। অতএব ট্রেনটির গতিবেগ এখানে 3400 সেকেন্ড মানে কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টা এই পথ যাচ্ছে। ট্রেনটির গতিবেগ 45 কিমি পার ঘন্টা। 19 দাগে আছে ড্যাশ মিটার ও ড্যাশ মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ড্যাশ ঘন্টায় ড্যাশ কিমি ও ঘন্টায় ড্যাশ কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসাব করে লিখি। নিজে সংখ্যা বসাই। এই ঘরগুলোতে নিজে সংখ্যা বসাতে হবে। তো আমি প্রথম যে ঘরটা আছে এখানে মনে করি যে 120 মিটার লম্বা, এখানে 120 বসালাম আর এখানে 150 বসালাম। তারপরে গতিবেগ ঘন্টায় এটা 50 কিমি ধরলাম, ঘন্টায় 50 কিমি, আর এটা এখানে গতিবেগ আছে তো ঘন্টায় 50 কিমি আর এখানে বসালাম 60 কিমি। এবার অঙ্কটা করব। তাহলে কী হবে, তাহলে যেহেতু পরস্পরের দিকে এগিয়ে আসছে ট্রেন দুটি, তাহলে ট্রেন দুটির পরস্পর আপেক্ষিক বেগ অর্থাৎ এগিয়ে আসার বেগ পরস্পরের দিকে কী হবে, ট্রেন দুটি গতিবেগ যোগ করতে হবে। অর্থাৎ প্রথম ট্রেনটি 50 কিমি পার ঘন্টা বেগে আসছে, দ্বিতীয় ট্রেনটি 60 কিমি পার ঘন্টা বেগে আসছে। ট্রেন দুটো যেহেতু একই দিকে আসছে সেহেতু একটি ট্রেনের সাপেক্ষে অপর ট্রেনটা মনে হবে যে যত দ্রুত যত গতিতে ওটা আসছে তার চেয়ে বেশি গতি মনে হবে। কেন কি ট্রেন দুটো পরস্পর দিকে এগিয়ে আসছে। তাহলে কি এই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগ বের করতে হবে। ট্রেন দুটির মধ্যে আপেক্ষিক বেগ হবে এই 50 এবং এই 60 মিলে হবে 110 কিমি। আর ট্রেন দুটি পরস্পর মিলিত হওয়ার কতক্ষণ পরে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। ট্রেন দুটি মিলিত হওয়ার পরে কী হবে, ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে মানে কি ট্রেন দুটো নিজের দৈর্ঘ্য পরপর অতিক্রম করবে। মনে করো এই দুটো ট্রেন এখানে পরস্পর মিলিত হওয়ার পরে দেখো এই ট্রেনটা পুরোটা যাবে আর এই ট্রেনটা পুরোটা আসবে। অর্থাৎ কী হবে, অর্থাৎ ট্রেন দুটির মোট দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে উভয় ট্রেনকে, তারপরেই কিন্তু ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। অর্থাৎ এই ক্ষেত্রে মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করতে গেলে ট্রেন দুটির মোট যে দৈর্ঘ্য অর্থাৎ 120 আর 150 এই মোট দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নেব যে এখানে যদি শূন্যস্থান দেওয়া আছে তাহলে লিখে নেব ট্রেন দুটির দৈর্ঘ্য মনে করলাম 120 মিটার ও 150 মিটার। মনে করি ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে 120 মিটার ও 150 মিটার ও তাদের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিমি ও ঘন্টায় 60 কিমি। তাহলে ঘন্টায় 50 কিমি ও 60 কিমি। তাহলে এখন আমাদের বের করতে হবে ট্রেন দুটির মোট দৈর্ঘ্য। ট্রেন দুটির মোট দৈর্ঘ্য সমান 120 প্লাস 150 মিটার। তো এই দৈর্ঘ্য হিসাব করে হচ্ছে 270 মিটার। আচ্ছা, এখানে একটা কাজ করলে ভালো হতো, একটা 150 না ধরে এটা 155 ধরি। 155 ধরলাম, তাহলে এটা হবে 175 মিটার। 175 মিটার ও ট্রেন দুটির আপেক্ষিক বেগ
আপেক্ষিক বেগ এখানে তাহলে 155 করে নিলাম, 155, আর আপেক্ষিক বেগ হবে এই বেগ এবং এই বেগ যোগ করে। তাহলে ট্রেন দুটির আপেক্ষিক বেগ মানে ট্রেন দুটির পরস্পরের দিকে এগিয়ে আসার আপেক্ষিক বেগ, পরস্পরের দিকে এগিয়ে আসার আপেক্ষিক বেগ সমান 50 প্লাস 60 কিমি পার ঘন্টা সমান 110 কিমি পার ঘন্টা, 110 কিমি পার ঘন্টা। তাহলে কী হবে, তাহলে ট্রেন যেতে হবে, মোট যেতে হবে 275 মিটার এবং গতিবেগ আপেক্ষিক গতিবেগ 110 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় পথ যাই এই 110 কিমি, তাহলে 75 মিটার পথ যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। তাহলে ট্রেন দুটি পরস্পরের দিকে এখানে 110 কিমি, বা এটাকে আমরা লিখতে পারি 110 আর 3টে শূন্য দিলাম, তাহলে মিটার হয়ে গেল, মিটার পার ঘন্টা না লিখে 3600 সেকেন্ড এটা লিখতে পারি। তার মানে কি, তার মানে ট্রেনটি 3600 সেকেন্ডে পথ যায় 1,10,000, তাহলে পরস্পরের দিকে মিটার পথ যাই, কিলোমিটারকে মিটার করে নিলাম, পথ যাই সমান 3600 সেকেন্ডে। 1 মিটার পথ যাই সমান 3600 বাই এত সেকেন্ডে, এবং 275 মিটার পথ যাবে 3600 ইন্টু 275 বাই 11,000,000, তাহলে এই সময়টা লাগবে। তাহলে 1 2 1 2, যদি 11 দিয়ে কাটাকুটি করি এটা হলো 100 হবে, আর 11 দিয়ে 275কে ভাগ করতে হবে। প্রথমে 11 দুগুণ 22, 5 11 55, তাহলে পেলাম 25, 4 25 সঙ্গে 100, 4 9 36, 9 সমান 9 সেকেন্ডে। তাহলে কী হলো, ট্রেন দুটি মিলিত হওয়ার 9 সেকেন্ড পরে পরস্পরকে অতিক্রম করবে। অতএব ট্রেন দুটি মিলিত হওয়ার 9 সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এটা হলো 19 দাগ, এরপরে 20 দাগ। 20 দাগে আছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি 33 কিমি ঘন্টা 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছনে থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে হিসাব করি। তাহলে কি হবে, যেহেতু পরস্পরের দিকে এগিয়ে আসছে যেহেতু মালগাড়িটি যেদিকে যাচ্ছে মেল ট্রেনটি সেদিকে যাচ্ছে, সেহেতু এদের মধ্যে আপেক্ষিক বেগ বের করার সময় বেগ দুটো বিয়োগ করতে হবে, 60 থেকে 33 বিয়োগ করতে হবে, এবং মালগাড়িটিকে ধরার পরে সেটিকে অতিক্রম করতে গেলে ওই মেল ট্রেনটিকে মালগাড়ির দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে কি লিখব, প্রথমে মোট দৈর্ঘ্য বের করে নেব যেটা অতিক্রম করতে হবে। তাহলে মেল ট্রেনকে মালগাড়িকে অতিক্রম করতে হলে পথ যেতে হবে
অবশ্যই এটাকে ধরার পরে, সেটিকে ধরার পর, মালগাড়িটিকে ধরার পর পথ যেতে হবে 250 প্লাস 200 মিটার সমান 450 মিটার। তাহলে এই পথটা মেল ট্রেনটিকে যেতে হবে। এবার তাই যদি হয় তাহলে মালগাড়ির সাপেক্ষে মেল ট্রেনের গতিবেগ বের করব। মালগাড়ির সাপেক্ষে মেল ট্রেনের গতিবেগ সমান, অর্থাৎ মালগাড়িতে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে এবং মেল ট্রেনটিকে দেখতে পায়, সে দেখবে কি, সে দেখবে মেল ট্রেনটি যদিও ঘন্টায় 60 কিমি বেগে চলছে, কিন্তু সে দেখবে যেহেতু মালগাড়িটা আবার 33 কিমি বেগে চলছে, কিন্তু কোনো ব্যক্তি যদি মালগাড়িতে দাঁড়িয়ে থাকে সে দেখবে কিন্তু ট্রেনটি 60 কিমি বেগে চলছে না, তার থেকে কম বেগে চলছে। কারণ কি, কারণ মালগাড়িটাও যেদিকে এগিয়ে যাচ্ছে মেল ট্রেনটাও সেদিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কী দেখবে, সে ট্রেনটাকে স্লো এগোচ্ছে দেখবে, 60 কিমি বেগে, ঘন্টায় 60 কিমি বেগে এগোতে দেখবে না কিন্তু। অর্থাৎ আপেক্ষিক বেগ কী হবে, যে 60 কিমি ছিল মেল ট্রেনের গতিবেগ তার থেকে মালগাড়ি গতিবেগটা বিয়োগ করতে হবে, কিমি পার ঘন্টা। তো 60 থেকে 33 বিয়োগ করলে 27 পাই আমরা, 27 কিমি পার ঘন্টা। অর্থাৎ তাদের মধ্যে আপেক্ষিক বেগ 27 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় তারা পরস্পরের দিকে এগিয়ে আসছে 27 কিমি। এরপরে তাহলে 27 কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় 27 কিমি যাচ্ছে, সেই বেগে 450 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তো মালগাড়িটি না মেল ট্রেনটি যেহেতু মেল ট্রেনটি এগিয়ে আসছে মালগাড়ির দিকে, মেল ট্রেনটি তাহলে 27 কিমিকে মিটার করে নিই, মেল ট্রেনটি 27,000 মিটার এগিয়ে আসে, এটা মালগাড়ির দিকে এগিয়ে আসে, এটা ঘন্টা আছে 1 ঘন্টায়, তাহলে 3600 সেকেন্ডে। 1 মিটার এগিয়ে আসে 3600 সেকেন্ড বা এগিয়ে এসে না বলে পথ যায় লিখি। আচ্ছা, তাহলে 1 মিটার পথ যাই, এটা হচ্ছে 27,000 সেকেন্ডে, আর তাকে যেতে হবে 450 মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে সেটা হবে 3600 ইন্টু 450 বাই 27,000, 1 2 3 1 2 3, 9 দিয়ে 5 নং 45, এটা 3 নং 27, 3 12 36, 12, তাহলে 5 এবং 12 গুণ করতে হবে, 5 12 60, তাহলে এটা 60 সেকেন্ডে বা 1 মিনিটে। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে মালগাড়িটিকে ধরার কত সময়ে সেটিকে অতিক্রম করবে। অতএব মেল ট্রেনটি, তাহলে এটা সেকেন্ড, এটাকে 1 মিনিট লেখা যায়। তাহলে মেল ট্রেনটি মালগাড়িকে ধরার 1 মিনিট পর সেটিকে অতিক্রম করবে। তাহলে এটা লাস্ট অঙ্ক ছিল। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।